জয় যিশু। আমার পরিচয় কিছু নাই, একটাই মাত্র পরিচয়, আমি একজন সুসমাচার প্রচারক। এছাড়া আমার কোনো পরিচয় নাই, কারণ আমি এখন রিটায়ার্ড পার্সন। খাই দাই ঘুমাই আর সুসমাচার প্রচার করি, এইটাই হচ্ছে আমার পরিচয়। তাই প্রভুকে ধন্যবাদ জানাই যে এই সুন্দর সুযোগ প্রভু আমাকে দিয়েছেন। এই জন্য প্রভুকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমার দুই ছেলে এবং দুই পুত্রবধূ, দুই নাতি আছি, তাদের মধ্যে আমি বেঁচে রয়েছি। প্রভু আমাকে বাঁচিয়ে রেখেছেন এবং এই সুসমাচার প্রচার করার জন্য প্রতিদিনই প্রভু আমাকে সুযোগ দিয়ে থাকেন। তাই প্রভুকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। মন্ডলীতে হোক, এই জুমে হোক, বিভিন্ন জুমে প্রভু আমাকে সুযোগ দিয়ে থাকেন তার বাক্য পরিবেশন করার জন্য। তাই প্রভুকে কৃতজ্ঞতা জানাই। এবং আপনাদের আমি কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমাকে সবসময় প্রার্থনায় স্মরণ করে থাকেন। আপনাদের কথা মধ্যে দিয়ে বোঝা যায় যে প্রমীলা বিশ্বাস দিদি তিনি বলেছেন, এবং আপনারা আমাকে সবসময় প্রার্থনায় ধরে রাখেন। এটা হচ্ছে বড় আশীর্বাদ। এই জন্য আমি এখনো বেঁচে রয়েছি। আমার বেঁচে থাকার কোনো উপায় ছিল না, কোনো গতি ছিল না, কোনো বুদ্ধি ছিল না, কোনো কিছুই ছিল না। এবং আমার চিকিৎসা করতে এত টাকা লাগে। যেমন দুই দুই কয়েক মাস আগে আপনি এইখানে মগবাজার ইবনে সিনা না, ইনসাফে ভর্তি হলাম। অপারেশন করা প্রায় 5 লাখ টাকা লেগেছিল। সেই অপারেশন করে ওষুধপত্র দিয়ে এত টাকা লাগে। ঢাকা ঢাকা মেডিকেলে, হলি ফ্যামিলি হসপিটালে, ইবনে সিনায় এবং ক্যান্সার হসপিটালে, 5টা হসপিটালে পর পর আমি ভর্তি অপারেশন করি, এবং আমার 8টা অপারেশন হয় একই জায়গায়, ইউনারি ব্লাডারে। আর প্রভু আমাকে, তিনি আমাকে বেঁচে থাকার কথা না, কিন্তু প্রভু আমাকে বাঁচিয়ে রেখেছেন একটি মাত্র কারণে, যেন আমি তার সুসমাচার প্রচার করি, আপনাদের সঙ্গে আমি সহভাগিতা লাভ করি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই জুমটা আমার তো মনের মতো জুম, কারণ হলো এখানে সবাই ভালো ভালো বিশ্বাসীরা যোগ দেয় এবং প্রভুর বাক্য, সুন্দর সুন্দর বাক্য পরিবেশন করা হয়। কিন্তু সমস্যা হচ্ছে যে অনেক রাত হয়ে যায় আমার। সেই 7:30টার থেকে আমি শুরু করি, জুমের মধ্যে থেকে 9টা পর্যন্ত, 9:30টা পর্যন্ত, অনেক সময় 10টাও বেজে যায়। এই জন্য আর যোগ দেওয়া হয় না। কিন্তু আপনাদের আমি সকলকে ভালোবাসি এবং আপনাদের নাম ধরে ধরে আমি প্রতিদিন প্রার্থনা করি, প্রতিদিন। এই জন্য প্রভুকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে ঈশ্বর তিনি আমাকে আজকে মনোনীত করেছেন তার সুসমাচার প্রচার করার জন্য। আপনাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাই। আজকে যে মূল বিষয়টা আমি শেয়ার করতে চাই, আমার ব্যক্তিগত জীবনেও আমি দেখেছি, বা অনেক খ্রিস্ট ভক্তদের জীবনেও আমি দেখেছি এই দুরবস্থা। যেভাবে আমি বলতে খ্রিস্ট জীবনের ভিত্তি, খ্রিস্ট জীবনের ভিত্তি আমরা জানি যে লোকলিখিত সুসমাচার 7:46-49 মধ্যে, বালু বোকারাম বাঁধিল বালুচরে ঘর, বুদ্ধিমান বাঁধিল পাষাণে তার ঘর, বৃষ্টি নামিল বোকারামের ঘর পড়ে গেল, এবং যে বুদ্ধিমান তার ঘর টিকে থাকলো। এবং আরেকটা ঘটনা আছে যে পাঁচ কুমারী এবং পাঁচ বুদ্ধিমান পাঁচ কুমারী আর বোকারাম পাঁচ কুমারী। সুতরাং এদের যে যাদের প্রদীপে তেল ছিল তারাই শুধু সে বরের সাথে প্রবেশ করতে পেরেছিল, যাদের প্রদীপে তেল ছিল না তারা কিন্তু প্রবেশ করতে পারেনি। তাই সুধীজন, একটি বিষয় আপনাকে চিন্তা করতে হবে আজকে, যে আপনার প্রদীপে তেল আছে কিনা। এই তেলটা হচ্ছে আশীর্বাদ। আপনার জীবনে আশীর্বাদ আছে কিনা, এবং আপনি খ্রিস্টীয় জীবনে আপনি এখনো টিকে রয়েছেন প্রভু রাজত্বের মধ্যে। এই জন্য প্রভুকে ধন্যবাদ। কিন্তু অনেককে দেখেছি প্রভু রাজত্বের মধ্যে চলতে চলতে ছিটকে পড়ে গেছে, তাদের আর কোনো খোঁজ খবর নাই। অনেক জায়গায় আমি আমাদের মন্ডলীতেও দেখেছি যে সেই আহ মন্ডলীকে প্রচুর পরিমাণ আসতো, অবগান নিচ্ছে এবং পরভাষায় প্রার্থনা করে দিচ্ছে, মন্ডলীর সব কিছুতে যোগ দিচ্ছে। কিন্তু সাধারণ কোনো ঘটনা ঘটলে সে মন্ডলী থেকে দূরে সরে যায়, আর মন্ডলীতে আসে না। তাকে ডাকলেও পাওয়া যায় না, আর তাকে সুযোগ দিলেও পাওয়া যায় না, কারণ তার ভিত্তি ছিল বালুচরের উপরে। আজকে আমি সেই বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। কয়েকটি পয়েন্ট আমি রেখেছি খ্রিস্টীয় জীবনের
খ্রিস্ট জীবনের খ্রিস্টের সাথে আমাদের ভিত্তিমূল কিভাবে শক্ত করে রাখা, কিভাবে প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে আমাদের জীবন অত্যন্ত গভীর থেকে গভীরতম ভাবে আমরা সংযুক্ত রাখতে পারি। এবং ঝড় আসবে, বাদল আসবে, বৃষ্টি আসবে, অনেক কিছু আমাদের জীবনে আসে। আমার জীবনে তো কোনো কথাই নেই, এত ঝড়, কিন্তু সেই ঝড়ের মধ্যেও প্রভু তিনি আমাকে বাঁচিয়ে। এই আমি মরে যাই আবার বেঁচে উঠি। গতকালকে আমার স্ত্রীকে বলছিলাম, দেখো আমি তো মরে যাচ্ছি, রাত্রিবেলা তুমি মুনিয়াকে ডাকো, মুনিয়াকে ডেকে প্রার্থনা করো এবং কফিনের ব্যবস্থা করো। তো আমার স্ত্রী হাসতেছিল যে তুমি কি বলো। যা প্রভুকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, বেঁচে রয়েছি। গতকালকে রাত্রে আমার অবস্থা খুব খারাপ ছিল, এই জন্য আমি বলছিলাম যে আমাদের সিনিয়র পালক স্মিতা অধিকারীর ছোট ছেলে মনিয়া অধিকারী, মেঘলা মনিয়া অধিকারী, তাকে আমার স্ত্রীকে বলছিলাম যে তুমি মেঘলা মনি অধিকারী ডাকো, আমাকে উৎসর্গ করো এবং কফিনের ব্যবস্থা করো, কারণ আমি মারা যাচ্ছি। এই কথা বলা আমার স্ত্রী সে থ মেরে গেছে, কি ব্যাপার, কি হয়ে গেল। কিন্তু আস্তে আস্তে সে প্রার্থনা করতেছে, প্রার্থনা করতে করতে আমি আমি সতেজ হয়ে উঠলাম, আর আমি মারা যাইনি। এটা একটা ভিত্তিমূল, ভিত্তিমূল বিশ্বাসের ভিত্তিমূল। সুতরাং আদি পুস্তক 5:21-24 মধ্যে একটি চরিত্র রয়েছে, সেই চরিত্রটা রয়েছে হনকের চরিত্র। আর হনক 65 বছর বয়সে মধু মধু সেলহের জন্ম দিলেন। আর মধু সেলহের জন্ম দিলে পর হনক 300 বছর ঈশ্বরের সাথে গমনাগমন করলেন, আরো পুত্র কন্যা জন্ম দিলেন। এবং সর্বশুদ্ধ হনক 365 বছর রহিলেন। হনক ঈশ্বরের সহিত গমনাগমন করিতে, আর তিনি তার আর রহিলেন না, কেন ঈশ্বর তাকে গ্রহণ করিলেন। শুধু হনক কিন্তু জগতের মানুষ ছিল, আমাদের মতো মানুষ, কিন্তু সে অনেক বড় বিশ্বাসী ছিল। আমাদের জীবনে এইভাবে আমাদের অনেক বড় বিশ্বাসী হতে হবে। দুঃখ, কষ্ট, বেদনা, হতাশা, লাঞ্ছনা, অপমান, মৃত্যু, অসুস্থতা, অভাব, অভিযোগ, অনেক সব কিছু আমাদের জীবনে লেগেই থাকে। আমার জীবনে আমি দেখতে পাই এই জিনিসগুলো লেগেই থাকে, আমাকে কিছুতেই ছাড়ে না, কিছুতেই ছাড়ে না। আমি দেখেছি, কিন্তু আমি যখন বাক্যর কাছে আসি তখন আমি সাহস পাই, অনেক সাহস পাই। যেভাবে আমি হনককে দেখেছি ঈশ্বরের সাথে গমনাগমন করতে, আর ঈশ্বরের সাথে গমনাগমন করতে করতে আর তিনি ঈশ্বর তাকে গ্রহণ করলেন। একটা চমৎকার ঘটনা হনক আর হলো। হনকের জীবনে আমরা দেখতে পাই যে আহ, ঈশ্বরের সাথে তার যে গভীর সম্পর্ক ছিল, সেই গভীর সম্পর্ক প্রভুর সঙ্গে ছিল, আর প্রভু তাকে গ্রহণ করলেন। এটা কোনো চারটেখানে ব্যাপার না, খুব কঠিন একটা বিষয়, খুব সোজা ব্যাপার না। কারণ প্রভুর সাথে গমনাগমন করতে করতে প্রভু তাকে গ্রহণ করেছে। গমনাগমন আমি ইংরেজিতে দেখছিলাম ওয়াক, WALK, ওয়াক মানে হাঁটা, প্রভুর সঙ্গে হাঁটা, প্রভুর সাথে চলা, প্রভুর সাথে জীবন যাপন করা, প্রভুর বাক্য পড়া, প্রভুর বাক্য নিয়ে ধ্যান করা এবং জীবন যাপন করা। তাইলে আমরা বুঝতে পারি। আর একটা বিষয় হচ্ছে এই যে শয়তান, শয়তান কিন্তু আপনার পিছনে আমার পিছনে সব সময় লেগে থাকে, সব সময়, সব সময় লেগে থাকে। কিভাবে আমাকে বিপদে ফেলবে, কিভাবে আমাকে অসুস্থতার মধ্যে নিয়ে আসবে, কিভাবে আমাকে বিপদের মধ্যে ফেলে আমার স্ত্রীকে আমি ব্যতিব্যস্ত করে ফেলবো, কিভাবে আমি তাকে বলবো আমি মারা যাচ্ছি, কফিন নিয়ে আসো এবং মেঘলা মুনি অধিকারীকে ডাকো, আমি মারা যাচ্ছি। এই যে কথাগুলো বলা, এই কথাগুলো বলা মানে শয়তান দ্বারা পরিচালিত হওয়া। সুতরাং আমি চিন্তা করছি এই কথাগুলো আর কখনো বলবো না। আমি প্রভুর সাথে গমনাগমন করতে করতে প্রভু যখন আমাকে ডাক দিবে তখন আমি চলে যাব, আমি চিন্তা করছি। এবং আমরা দেখতে পাই যে হনক ঈশ্বরের সাথে গমনাগমন করতে করতে তিনি সিদ্ধতা লাভ করেছিলেন, ঈশ্বর তাকে তুলে নিয়েছিলেন। ঈশ্বর, হনক এত ধার্মিক ব্যক্তি ছিলেন, সেই ধার্মিক ব্যক্তি প্রভু তাকে তুলে নিলেন এবং ঈশ্বরের সাথে গমনাগমন করতে করতে সে শুধু জন। আমরা যারা এখানে বিশ্বাসী রয়েছি, 26টা ডিভাইস ভাই বোনেরা, বিশ্বাসী 26টা ভাই বোন এখানে আমরা রয়েছি, আমরা যেন কখনোই কোনো অবস্থার মধ্যেই কোনো
দুরবস্থা হোক, কঠিন অবস্থা হোক, যে কোনো অবস্থা হোক, আমরা যেন প্রভুকে কখনো পরিত্যাগ না করি। এবং আমরা তার পরবর্তী দেখতে পাই নোহ, ঈশ্বর তিনি নোহকে বলেছিলেন, নোহর বংশবৃত্তান্ত এই, আদিবৃত্তান্ত 6 অধ্যায় 9 পদ। নোহ তৎকালীন লোকদের মধ্যে ধার্মিক সিদ্ধ লোক ছিলেন। নোহ ঈশ্বর সহিত গমনাগমন করিতেন। নোহ, সেম, হাম ও জেফত নামে 3 পুত্রের জন্ম দেন। তৎকালে পৃথিবী ঈশ্বরের সাক্ষাতে ভ্রষ্ট ছিল, পৃথিবী দৌরত্বে পরিপূর্ণ ছিল। আর ঈশ্বরের দৃষ্টিতে, আর ঈশ্বর আর ঈশ্বর পৃথিবীতে দৃষ্টিপাত করলে আর দেখো সে ভ্রষ্ট হইয়াছে, কারণ পৃথিবীতে সমুদায় প্রাণী ভ্রষ্টাচারী হইয়াছে। এইখানে নোহর সময় আমরা দেখতে পাই সমস্ত পৃথিবী পাপে পরিপূর্ণ হয়ে গেছে। ঈশ্বর পৃথিবীর দিকে তাকিয়ে মনোবেদনায়, মনে দুঃখ, কষ্ট, বেদনায় তিনি অস্থির হয়ে পড়েছিলেন। কারণ তিনি চিন্তা করেছিলেন, হায় রে, আমি এত সুন্দর করে পৃথিবী তৈরি করছি, আদম হাওয়াকে এত সুন্দর করে তৈরি করেছি, আমি তাদের জীবন বায়ু ঢুকিয়ে দিয়েছি, আমি তাদের ভালোবেসেছি, আমরা তার সন্তান, আমার সন্তান সে তাকে পরিগণিত করেছি। কিন্তু পরবর্তী পর্যায়ে আদম হাওয়ার বংশধরের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই সেই নোহর সময়, নোয়ের সময় সবে পাপে পরিপূর্ণ হয়ে গেল সুধীজন, আর কিছু বাকি রইল না। আর সুন্দরী সুন্দরী মেয়েদের দেখে বিবাহ করে, পাপ করে, ব্যভিচার করে, এই ঘটনাগুলো আমরা বাইবেলের মধ্যে দেখতে পাই। এবং ঈশ্বর এগুলো দেখে অনুশোচনা করলেন, মনে কষ্ট পাইলেন, দুঃখ পাইলেন, বেদনা পাইলেন। তিনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হলেন, হায়রে, আমি এত সুন্দর করে তৈরি করলাম মানুষকে, আর আজকে আমাকে তারা বাদ দিয়ে সুন্দরী কন্যাদের দিয়ে বিয়ে করছে, ব্যভিচার করছে, অন্যায় করছে। ঈশ্বর খুবই দুঃখ পেয়েছিলেন। কিন্তু আমরা দেখতে পাই যে নোহ তৎকালীন লোকদের মধ্যে ধার্মিক ও সিদ্ধ লোক ছিলেন। শুধুজন সমস্ত পৃথিবীর মধ্যে যুগে তখনকার যুগে পাপে পরিপূর্ণতার মধ্যেও নোহ কিন্তু ধার্মিক ও সিদ্ধ লোক ছিলেন। আদি পুস্তক 9 অধ্যায় 6 অধ্যায় 9 পদে। আর এই নোহ ঈশ্বরের সাথে গমনাগমন করতেন, ঈশ্বরের সাথে হাঁটতেন, চলতেন, কথা বলতেন, প্রার্থনা করতেন, চিন্তা করতেন, ধ্যান করতেন, সবকিছুই তিনি ঈশ্বরের সাথে তিনি করতেন। এবং ঈশ্বর তাকে দেখতে পেয়েছিল, ঈশ্বর তাকে দেখতে পেয়ে তিনি ধার্মিক এবং সিদ্ধ লোক হয়ে উঠেছিলেন। ঈশ্বরের দৃষ্টিতে তিনি ধার্মিক এবং সিদ্ধ লোক হয়ে উঠেছিলেন। এবং ঈশ্বর নোহকে বলল, নোহ, তুমি একটি জাহাজ তৈরি করো। সেই জাহাজের মধ্যে, জাহাজের সেই আপনার নমুনা, এবং কত হস্ত লম্বা, কত হস্ত দৈর্ঘ্য প্রস্থ হবে, এবং কারা কারা সেই নোহর জাহাজে তারা প্রবেশ করবে, কারা কারা প্রবেশ করবে, আর সেই আহ, ঈশ্বর তাদের বলে দিল। এবং আমরা দেখতে পাই যে নোহ জাহাজ তৈরি করছেন, জাহাজ তৈরি করছে, মানুষের টিটকারি মানে, এবং শুকনা জায়গার উপরে জাহাজ তৈরি করছে, মানুষের টিটকারি দিচ্ছে, তাকে মানুষে হাসাহাসি করছে, মানুষে তাকে পাগল বলছে, মানুষে তাকে ভালোবাসছে না। কারণ একটা শুকনো জায়গার উপরে এত বড় জাহাজ তৈরি করবে, এটা কিভাবে সম্ভব? এবং নোহ কিন্তু ঈশ্বরের কাছে কোনো প্রশ্ন করেনি যে, ঈশ্বর, আমি যে এত একটা জাহাজ তৈরি করব, আমি এত কাঠ কোথায় পাবো, এত লোহা লস্কর কোথায় পাবো, এত লোক আমি কোথায় পাবো, আমার তো কিছু নাই, আমি কিভাবে এটা তৈরি করবো? ঈশ্বর, নোহ কিন্তু ঈশ্বরকে কোনো প্রশ্ন করেনি, ঈশ্বরকে কোনো দোষারোপ দেয়নি। ঈশ্বর ঈশ্বর যেভাবে তাকে বলেছে সেইভাবেই আর নোহ সে জাহাজ তৈরি করেছিল। এবং তিনি ঈশ্বরের সাথে গমনাগমন করতে, তিনি ধার্মিক সিদ্ধ লোক ছিলেন। আদি পুস্তক 6 অধ্যায় 9 পদে, নো তৎকালীন লোকদের মধ্যে ধার্মিক ও সিদ্ধ লোক ছিলেন। নো ঈশ্বরের সাথে গমনাগমন করিতেন, নো ঈশ্বরের সাথে গমনাগমন করতেন, হাঁটতেন, চলতেন, খাইতেন, প্রার্থনা করতেন, সবসময় ঈশ্বরের কথা মনে রাখতেন, চিন্তা করতেন, এবং ঈশ্বরকে নিয়ে তিনি জীবন যাপন করতেন। তাই শুধুজন আমরা যারা এখানে রয়েছি, আমরা জানি যে একটা ভয়াবহ পৃথিবীর মধ্যে আমরা বাস করছি। প্রথম পিতার 5 অধ্যায় লেখা আছে যে শয়তান, দিয়াবল
গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। শুধু জন শয়তান আমার পিছনে, আপনাদের পিছনে সব সময় লেগেই আছে। কখন আপনাকে বিপদে পড়বে, কখন আপনাকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরে নিয়ে যাবে, কখন আপনাকে মৃত্যু মুখে ঠেলে দিবে, কখন আপনি ঈশ্বর থেকে দূরে সরে যাবেন, এই চিন্তাটা সব সময় শয়তান চেষ্টা করে থাকে। এই সুবাদে একটি বিষয় রয়েছে, আমি বিভিন্ন জুমে আমি দেখেছি, আর কেউ কেউ বলে, প্রভু আমি পাপী, প্রভু আমি পাপী, প্রভু আমি পাপী, আমার পাপ ক্ষমা করো। শুধু জন এই কথাটা যদি আপনি সবসময় বলতেই থাকেন আমি পাপী আমি পাপী, কিন্তু না, আপনি কাজটা যখন আপনি করেন, যখন আপনি বলেন, তখন শয়তান কিন্তু হাততালি দেয়। শয়তান হাততালি দেয়, কারণ কি জানেন? শয়তান শয়তান মনে করে কি, যে তো যিশুকে গ্রহণ করেনি, যিশুকে গ্রহণ তো করেনি, বারবার বলতেছি আমি পাপী আমি পাপী। শয়তান তখন হাততালি দেয়, তখন আপনার মধ্যে প্রবেশ করে, প্রবেশ করে অনেক অনেক কুপরামর্শ দেয়। এইভাবে আছে, এইভাবে ঘটনাগুলো। আপনি যদি কল্যাণপুরে আসেন, ঢাকায় কল্যাণপুরে যদি আসেন, আর সেখানে আপনি দেখতে পাবেন 6 তলা 7 তলা বিল্ডিং, সেখানে অনেক ভাড়াটে থাকতো, গার্মেন্টস হয়েছিল, কিন্তু সেই বিল্ডিংটা আজকে ঢুলে পড়েছে, পড়ে যায়নি, কিন্তু একদিকে কাত হয়ে পড়ে গেছে। এই যে ঢলে পড়া, এর কারণটা হচ্ছে এই, যে সেই বিল্ডিং এর যে ভিত্তিমূল, সেই ভিত্তিমূল সঠিকভাবে তৈরি করা হয়নি, এবং সেখানে মজবুত ভাবে তৈরি করা হয়নি, সেখানে বালু সিমেন্ট এবং রড কিছুই ভালোভাবে দেওয়া হয়নি। এত বড় বিল্ডিং, 6-7 তলা বিল্ডিং অটোমেটিক্যালি কাইট হয়ে গেছে, এবং সেখানে যত ভাড়াটে গার্মেন্টস শ্রমিকরা ছিল এবং যারা বাস করতো তারা সবাই চলে গেছে। এবং রাজুক এসে দেখলো যে সে বিল্ডিং এর ভিত্তি স্থির ঠিক ছিল না, যার জন্য আর সেই বিল্ডিংটা ধসে পড়েছেন। শুধু জন আমরা প্রভুতে চলছি, প্রভুতে জীবনযাপন করছি, প্রভুকে নিয়ে পথ চলছি, আমরা আমরা গমনাগমন করছি প্রভুর সঙ্গে গমনাগমন করছি, ঠিক আছে। আমরা প্রতিদিন বাইবেল পড়ি, প্রার্থনা করি, জুমে যোগ দেই, প্রার্থনা সবকিছুই আমরা করি, কিন্তু দেখায় গেল কি, যে আমার মধ্যে ফাটল আছে, আমার মধ্যে ফাটল আছে। সে ফাটলটা কি? আমি প্রকৃত পক্ষে প্রভুর সাথে আমি গমনাগমন করছি না, প্রভুর সাথে আমার জীবন আমি মিলাচ্ছি না, প্রভুর সঙ্গে আমি কথা বলছি না, প্রভুর সঙ্গে আমি জীবন যাপন করছি না। আমি সবকিছু করছি, সবকিছু করছি, কিন্তু সবকিছু করার ফলেও আমরা দেখতে পাই কিছু না। একটা বাংলা ভাষায়, বরিশালের একটা বাংলা ভাষায় একটা কথা আছে, আমার ছেলে সারা দিন রাত 24 ঘন্টা বই পড়ে, খুব বই পড়ে, কিন্তু পরীক্ষায় ফেল করে। এটা তো হতে পারে না, কারণ সারা রাত বই পড়ে, সারা দিন বই পড়ে, পরীক্ষা দিলে ফেল করে। এটার মানে হচ্ছে তার ভিত্তি নাই, তার ভিত্তি নাই বলেই সে ফেল করে। তাই শুধু যান আমরা চেষ্টা করি, ঠিক আছে, সেই চেষ্টা করার ফলে আমরা যদি নিজেদেরকে কন্ট্রোল করতে না পারি, শুধু যান আমাদের মনে প্রাণে ঈশ্বরকে হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে, গভীর থেকে গভীরতম ভাবে আমাদেরকে হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে। সুধীজন, আমি তো এখানে প্রচার কয়েকবার করেছি, আত্মসাক্ষ্য দিয়েছি, কিন্তু আরেকবার একটু বলতে চাই। যখন আমি এই মগবাজার ইনসাবে যখন আমি ভর্তি হই, দ্বিতীয়বার আমার অপারেশন হয়, রক্ত 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 যেতে যেতে প্রায় 17 ব্যাগ রক্ত আমাকে দেওয়া লাগলো, শেষে গিয়ে 5 ব্যাগ রক্ত টিকে থাকলো। কিন্তু আমি দেখেছি আমার স্ত্রীর মধ্যে হাসা, কখনো সে দুঃখ করে না, বেদনা করে না, তার মনে কোনো দুশ্চিন্তা নাই, হতাশা নাই। আর আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার, তোমার মনের মধ্যে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, বেদনা নাই, আমি কি মারা গেলে তুমি ভালোবাসো? আর তিনি বললেন যে আমি চিন্তা করি আমার একজন ঈশ্বর আছেন, আমি ঈশ্বরের কাছে ক্রন্দন করি, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমি ঈশ্বরের সাথে গমনাগমন করি, আর ঈশ্বর তিনি তোমাকে রক্ষা করবেন, তোমাকে বহন করবেন, তোমাকে বাঁচিয়ে রাখবেন। এবং সুন্দরভাবে আর সে হাসি কান্না ঠাট্টা মন্ডলীর সাথে, তখন আমাদের পালক স্যার এবার গঠবে বারোই, সেও যখন এসেছিল, এবং লাস্ট যে
আমার জীবনে দুরবস্থা ছিল, আমার আমাদের চার্চে কেউ কেউ এসে আমার চিৎকার শুনে আর তারাও কেঁদে দিয়েছিল। এত কষ্ট আমি পাইতেছিলাম সেই হসপিটালে বসে। যা প্রভু আমাকে রক্ষা করেছেন, আমাকে বহন করেছেন, আমাকে বাঁচিয়ে রেখেছেন। এর পিছনে কারণ হচ্ছে আমার স্ত্রী প্রার্থনা এবং তোর সঙ্গে আমি প্রভুকে ছেড়ে দেইনি। আমি প্রভুকে ছেড়ে দেইনি। প্রভুকে না ছেড়ে দিয়ে আমি প্রভুর পক্ষে নীরবে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যে একবার অপারেশন করে, আমি তখন প্রভুর কাছে সমর্পিত হয়েছিলাম। সেই অপারেশন সাকসেসফুল হয়নি এবং তারপরে আবার দ্বিতীয়বার যখন অপারেশন করতে নিয়ে যায় ইউরিক ব্লাডার, যখন তার রক্ত প্রবাহিত হচ্ছিল, রক্ত পড়ছিল, দ্বিতীয়বার যখন আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়, তখন আমি প্রভুকে বলছিলাম, প্রভু তুমি যদি আমাকে নিয়ে যাও নিয়ে যাও, আর যদি বাঁচিয়ে রাখো তাহলে আমি তোমার বাক্য প্রচার করব, আমি মানুষের কাছে তোমার সুসমাচার প্রচার করব, আমি পরিত্রাণের কথা প্রচার করব, আমি অনন্ত জীবনের কথা প্রচার করব, আমি স্বর্গে যাবার কথা প্রচার করব। এই প্রতিজ্ঞা আমি প্রভুর কাছে করলাম এবং আমি দেখতে পেলাম যে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছি। এখন প্রভুর জন্য প্রাণপান করার চেষ্টা করছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন প্রভুর সঙ্গে চলার চেষ্টা করছি। এই জন্য আসুন শুধু জন আমরা যারা এখানে রয়েছি, আমরা যেন প্রভুকে কখনো ছেড়ে না দেই, কখনো পরিত্যাগ না করি। কারণ কি, এই জগৎ অত্যন্ত ভয়াবহ একটা জায়গা। শয়তান আপনার পিছনে লেগেই আছে। শয়তান আপনাকে বিপদে ফেলার জন্য চেষ্টা করছে সব সময় সব সময় সব সময়। কিন্তু সেই বিপদে ফেলাবার বিষয় আপনি সেই প্রভুর কাছে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি টয়লেট করে, ইংরেজিতে একটা শব্দ আছে আমি বলি সবসময়, বি বি বি, বিফোর বাইবেল ব্রেকফাস্ট। আপনি সকালবেলা উঠে আপনি বাইবেল পড়বেন এবং বাইবেল যেমন তেমন ভাবে বাইবেল পড়বেন না। আপনি যদি আজকে আদি পুস্তক 1 অধ্যায় পড়েন আর সেখানে আজকে ডেট দিয়ে রাখবেন, আজকে ডেট হচ্ছে গিয়ে 5 তারিখ, সে 6 তারিখ, 6 তারিখ, 6 7 এইভাবে ডেট দিয়ে রাখবেন। তারপরে আপনি প্রথমে ধ্যান করবেন, প্রভুর সঙ্গে আপনি ধ্যান করবেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি পিতার দক্ষিণে বসে আছেন, সমস্ত পৃথিবীর দিকে তাকিয়ে রয়েছেন, আপনার দিকে তাকিয়ে রয়েছেন। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আপনি প্রভুর চরণতলে ধ্যান করুন। প্রভুর চোখ বন্ধ করে দিয়ে স্বর্গকে নিয়ে চিন্তা করুন। কারণ স্বর্গ স্বর্গ স্বর্গকে নিয়ে চিন্তা করার অনেকগুলো কারণ আছে। কারণ হচ্ছে এই প্রকাশিত বাক্য 7 অধ্যায় আপনি যদি সেখানে দেখেন, সেখানে সূর্য নাই, চন্দ্র নাই, সেখানে দুঃখ কষ্ট বেদনা কিছু নাই, সেখানে আহার কোনো খাবারের ব্যবস্থা নাই, খেতে হবে না, সেখানে চিরস্থায়ী শান্তি আমরা লাভ করব। প্রকাশিত বাক্য 19 অধ্যায় 7 পদে যদি আপনি দেখেন, সেখানেও স্বর্গের কথা বলা হয়েছে। এই বাইবেলের পদগুলা পড়ে 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 আপনি মুখস্থ করে আপনি প্রভুর চরণতলে প্রভুকে বলতে পারেন যে প্রভু তোমার স্বর্গ এই, আমি তোমার কাছে যেতে চাই। আর যে তারপরে আপনি প্রার্থনা করতে পারেন, প্রার্থনার সময় আপনি তাকে বলতে পারেন। আপনি যদি প্রার্থনার উত্তর না পেয়ে থাকেন, কোন প্রার্থনার উপর, আমি অনেক সময় প্রার্থনার উত্তর পাই না, কিন্তু তখন আমি যে কাজটা করি, আমি ঈশ্বরকে স্মরণ করাইয়া দেই। স্মরণ, বাইবেল বলে তোমরা ঈশ্বরকে স্মরণ করাইয়া দাও যে পর্যন্ত তিনি উত্তর না দেন। প্রভু প্রভুর সন্তানেরা আমরা সেই কাজ আমরা করতে পারি। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে বাইবেল পড়তে পারি, ধ্যান করতে পারি, বাইবেল পড়তে প্রার্থনা করতে পারি, তারপরে আমরা সকালে ব্রেকফাস্ট আমরা করতে পারি। এটা হচ্ছে ব্যক্তিগত জীবনের একটা ব্যক্তিগত প্রভু যীশু খ্রিস্টের জীবনকে, প্রভু যীশু খ্রিস্টের মধ্যে আমাদেরকে বেঁচে থাকার এবং শক্তভাবে বেঁচে থাকার, এর ছাড়া আর কোনো গতি নাই। তার পরবর্তী পর্যায়ে যেতে চাই অব্রাহামকে। অব্রাহাম 75 বছর বয়সে হারন থেকে রওনা দিয়ে তিনি কনানে আসলেন। কনান থেকে আবার তিনি মিশরে গেলেন, মিশর থেকে আবার কনানে আসলেন, কনান থেকে আবার তিনি মিশরে গেলেন। কিন্তু এর মধ্যে গিয়ে 99, আমি একটু পাঠ করি আদি পুস্তকের 57 অধ্যায় 1 পদ। অব্রাহাম 99 বছর বয়সে সদৌ তাকে দর্শন দিলেন ও কহিলেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার সাথে গমনাগমন করিয়া সিদ্ধ হও। এখানে সিদ্ধ শব্দটা লেখা রয়েছে। সুতরাং আপনাকে চিন্তা করতে হবে। দেখ, আরেকটা বিষয় আপনি লক্ষ্য রাখবেন যে ঈশ্বর
তিনি অব্রাহামকে একটা ছেলে দিলেন, ইসহাককে দিলেন, এবং দেওয়ার ফলে আবার ঈশ্বর অব্রাহামকে বলে তোমার অদ্বিতীয় ছেলে যাকে তুমি ভালোবাসো তাকে আমার উদ্দেশ্যে বলিদান করো। কিন্তু অব্রাহাম কিন্তু কোনো প্রশ্ন ঈশ্বরকে করেন, ঈশ্বর তুমি আমাকে একটা সন্তান দিচ্ছ, এখন এইটা আবার তোমার কাছে উৎসর্গ করবো, তাহলে আমার জন্য তুমি কি করলা? ঈশ্বর বললো যে তোমার বংশ আমি বৃদ্ধি করব, তারা মাত্র বৃদ্ধি করব, সমুদ্রে বালুকার মধ্যে বৃদ্ধি করব। তুমি এত কথা আমাকে বলেছো, কিন্তু সেই কথা বলার মূল্য কি হলো? আমি তাহলে কি নিয়ে বাঁচবো, কি নিয়ে আমি থাকবো? কিন্তু একটা মজার ঘটনা আছে এর পিছনে। অব্রাহাম কিন্তু জানতেন যে ঈশ্বর আবার আমাকে, এই যাকে আমি বলিদান করতে যাচ্ছি তার পরিবর্তে আবার তিনি আমাকে সন্তান দিতে পারেন। তিনি বিশ্বাসে অটল ছিলেন। শুধু যেন আমাদেরকে বিশ্বাসী অটল থাকতে হবে, যে বিশ্বাস, যে বিশ্বাসের মধ্যে কোনো ফাটল নেই। দুঃখ, কষ্ট, বেদনা, হতাশা, লাঞ্ছনা, অপমান, বেকারত্ব, টাকা পয়সার সমস্যা, অসুস্থতা, দারিদ্রতা, এগুলো আমাদের জীবনে অহরহ ঘটছে, অহরহ ঘটছে। কোন আর শয়তান কিন্তু বসে নাই, শয়তান আপনার পিছনে আমার পিছনে লেগেই আছে। সুতরাং শুধু যখন আমরা সেই বিশ্বাসে অটল থেকে প্রভুর চঞ্চলে পড়ে থাকবো, যখন আপনি দেখেন এই সমস্যাগুলো, সেই সমস্যাগুলো নিয়ে আপনি প্রভুর সঙ্গে বসুন, প্রভুর সাথে কথা বলুন, প্রভুকে বলুন যে প্রভু আমি সমস্যার মধ্যে পড়েছি, তুমি কি করবো আমার জন্য? বাক্য পাঠ করুন, যিশাইও 43 অধ্যায় পড়ুন এবং আরো পদগুলো পড়ুন, দেখুন ঈশ্বর আপনাকে জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা খুলে দিবে। কারণ ঈশ্বর তিনি জ্ঞান অকাতরে জ্ঞান দিয়ে থাকে, কেউকে তিনি তিরস্কার করেন না। তাই শুধু যান আপনি যখন কোন সমস্যার মধ্যে পড়বেন, দুঃখের মধ্যে পড়বেন, কষ্টের মধ্যে পড়বেন, অভাবের মধ্যে পড়বেন, অসুস্থতার মধ্যে পড়বেন, দারিদ্রতার মধ্যে পড়বেন, আপনার চাকরি না থাকতে পারে, কিন্তু আপনার ভয় পাবার কিছু নাই, ভয় পাবার কিছু নাই। আমার এই ব্যক্তিগত জীবনে আমি দেখেছি ভয় পাই না আমি, কারণ আমি প্রভুর সঙ্গে জীবন যাপন করি। সুতরাং আপনার জীবনে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার সঙ্গে প্রভু আছেন, ঈশ্বর আছেন, তিনি আপনাকে তার ধার্মিকতার দক্ষিণ হস্ত দ্বারা আপনাকে ধরে রাখবেন, আপনাকে রক্ষা করবেন, আপনাকে বহন করবেন, আপনাকে পরিচালনা করবেন, আপনার আহার বস্ত্র বাসস্থান নিরাপত্তা দিয়ে আপনাকে প্রতিপালন করবেন। এটা ঈশ্বর তিনি নিজে বলেছেন, কারণ আপনি ঈশ্বরের রক্তকৃত সন্তান। প্রভু যীশু খ্রিস্ট আপনাকে তার রক্ত দ্বারা ক্রয় করেছে, আপনাকে সন্তান করেছে, স্বর্গরাজ্যের বাটি, স্বর্গরাজ্যের সন্তান করেছেন, তার আপন বাটি তিনি লোক, আপন বাটির লোক তিনি করেছেন। তাই শুধু যান আপনার জীবনে চিন্তা ভাবনা কোনো কিছু করার কোনো প্রয়োজন নাই, আপনি নীরবে প্রভুর চঞ্চলে পড়ে থাকুন। এইসব বিষয় যখন দেখেন নীরব, আমি প্রভুর চঞ্চলে পড়ে থাকেন। একজন প্রচারক গত সপ্তাহে শুনছিলাম যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আপনার ছেলে মেয়েদের নাস্তা বানাইতে হবে, স্কুলে পাঠাইতে হবে, তাদের বই খাতা পত্র জোগাড় করে দিতে হবে, কিন্তু আপনি একটা কাজ করেন, আপনার প্রার্থনা করার সময় নাই। যখন সময় নাই তখন আপনি বাথরুমে, আপনি টয়লেটে ওখানে ঢুকুন, ঢুকা পানিটা জোরে ছাড়ুন, জোরে ছেড়ে দিয়ে, ওই পানি জোরে ছেড়ে দিয়ে আপনি ওই 15 মিনিট সময় পানি পড়তে থাকবে, আর সবাই জানবে যে আপনি এখন টয়লেটে আছেন। ওই 15 মিনিট সময় আপনি প্রভুর সঙ্গে কথা বলেন, ঈশ্বরের সাথে কথা বলেন, প্রার্থনা করেন। ওই 15 মিনিট সময় ঘরের কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না, কারণ সবাই জানে আপনি টয়লেটের মধ্যে রয়েছেন। ওই 15 মিনিট সময় প্রভুকে দেন, ওই 15 মিনিট সময় প্রভুকে দিলে প্রভু আপনাকে রক্ষা করবে। এই জন্য প্রভুকে ধন্যবাদ জানাই এই বিষয়ের জন্য। তারপরে আমরা একটু আসতে চাই প্রার্থনা। দ্বিতীয় রাজাবলী 20 অধ্যায় 1 থেকে 6 পদ। প্রথমে আমরা দেখছি গমনাগমন, হনক, নোহ এবং অব্রাহাম, এবং আমরা প্রার্থনায় আসতে চাই। তৎকালে দ্বিতীয় রাজাবলী বিষয় 1 থেকে 6 পদ। তৎকালে হিজকিয়া সাংঘাতিক পীড়া হইয়াছিল, আর আমার সুবিধা যিশাই ভাওবাদী তার নিকট আসিয়া কইলেন, সদাগর এই কথা, তুমি আপন বাটির ব্যবস্থা করিয়া রাখো, কেননা তোমার মৃত্যু হইবে, তুমি বাঁচিবে না। তখন তিনি দেয়ালের দিকে মুখ ফিরে সদাবুর কাছে প্রার্থনা করিয়া করলেন, হে প্রভু, হে সদাবু, বিনয় করি তুমি এখন স্মরণ করো। এইখানে দেখেন হিজকিয়া রাজা কিভাবে প্রার্থনা করেছেন। তিনি ঈশ্বরকে তিনি বলেছেন তুমি এখন স্মরণ করো।
সুধীজন, আপনি যখন কোন সমস্যার মধ্যে পড়েন, কোন বিপদের মধ্যে পড়েন, কোন দারিদ্রতার মধ্যে পড়েন, তখন আপনি ঈশ্বরকে বলতে পারেন, তুমি স্মরণ করো আমার জন্য, আমার জন্য তোমার করা উচিত। আর এখানে বলা হয়েছে, আমি তোমার সাক্ষাতে প্রার্থনা করিয়া কহিলে, হে সাধু বিনয় করি তুমি এখন স্মরণ করো, আমি তোমার সাক্ষাতে সত্য একাগ্র চিত্তে চলে আছি। তখন আপনি ঈশ্বরকে বলতে পারেন। বাইবেল বলে এমন ভাবে প্রার্থনা করো সে যেন ব্যতিব্যস্ত হয়ে যায়। আর একটা প্রকাশিত বাক্য 18 লেখা রয়েছে, আপনি যখন প্রার্থনা করেন স্বর্গে ধূপদানি আছে, সেই ধূপদানিতে আপনার প্রার্থনা নেওয়া হয় এবং সেখানে ধূপ দেওয়া হয় এবং ধূপ দিয়ে প্রভুর সম্মুখে ধরা হয়, সে আঘ্রাণ নেয় এবং প্রার্থনার উত্তর তিনি দিয়া থাকেন। তাই শুধু আমাদের জীবনে প্রার্থনা একান্ত প্রয়োজন রয়েছে। একান্ত প্রার্থনা ছাড়া খ্রিস্ট জীবন রক্ষা করার কোনো বুদ্ধি নাই। প্রার্থনা ছাড়া প্রার্থনা হচ্ছে ঈশ্বরের সাথে কথা বলা, ঈশ্বরের সাথে কথা বলা। এবং আরেকটা বিষয়, আরেকটা চরিত্র সে রয়েছে আহ লোকলিখিত সুসমাচার 18 সেই বিধবা, সেই বিধবা রাজার কাছে গিয়েছেন, বিচার চাইলেন, আর তিনি বিচার পাইলেন না। তাকে অনেকবার তার কাছে গিয়েছেন কিন্তু বিচার পানি, কিন্তু শেষ পর্যন্ত তার বিচার করেছিলেন। নাছর বান্দা প্রার্থনা, যে প্রার্থনায় কোনো প্রতিবন্ধকতা থাকবে না, যে পর্যন্ত না আপনি প্রার্থনার উত্তর না পান তত সময় পর্যন্ত আপনাকে প্রার্থনা চালাইয়া যেতে হবে। কিভাবে সবসময় বাইবেল বলে, প্রথম থিসলনিক 5:16-18 সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো। শুধু অবিরত প্রার্থনা আমরা কিভাবে করতে পারি? হ্যাঁ, করতে পারি আমরা অবিরত প্রার্থনা। আপনি চলতে ফিরতে, গোসল করতে, ভাত খাইতে, রান্না করতে, বিভিন্ন কাপড় চুপড় পরতে আপনি ঈশ্বরকে স্মরণ করতে পারেন অবিরত। অবিরত মানে আপনি যে ঘরে বসে বসে সারাদিন খালি প্রার্থনা করবেন তা তো না, কারণ তাহলে আপনাকে তো কাজকর্ম করতে হবে, খেতে হবে, সংসার চালাইতে হবে। সুতরাং অবিরত প্রার্থনা মানে হচ্ছে আপনাকে সব সময়, সব সময় কখনো যীশু খ্রিস্টকে আপনার হৃদয় থেকে দূরে সরে ফেলানো যাবে না। সব সময় আপনার হৃদয়ের মধ্যে প্রভুকে রাখবেন। প্রভু আপনাকে রক্ষা করবেন, প্রভু আপনাকে সাহায্য করবেন, প্রভু আপনাকে উদ্ধার করবেন, প্রভু আপনাকে অনন্ত জীবনের অধিকারী করবেন, প্রভু আপনাকে স্বর্গে যাবার পথ প্রস্তুত করে দিবেন। সুতরাং আপনি কখনো ভুলে যাবেন, আপনাকে সব সময় অবিরত প্রার্থনা। বাইবেল বলে প্রথম থিসলনিকীয় 5:16-18 সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো। এবং প্রভু যীশু খ্রিস্ট বলছেন, আর তোমরা আমার নামে যা কিছু যাচনাকে দিবে তা আমি সাধন করিব, যাতে পিতা পুত্র মহিমান্বিত হন। শুধু ঈশ্বর তিনি প্রতিজ্ঞা করেছেন, তিনি মিথ্যা কথনে অসমর্থ ঈশ্বর, তিনি মিথ্যা কথা বলেন না, তিনি প্রবঞ্চনা ছল চাতুরি করেন না। যখন আমরা তার কাছে একাগ্রভাবে প্রার্থনা করি তিনি আমাদের প্রার্থনা শোনেন আর তিনি আমাদের প্রার্থনার উত্তর দেন। এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো ভুল নাই। এটা 100 সত্য যে ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দেন। এই জন্য আমরা যেন অবিরত প্রার্থনা করি, অবিরত যেন ধ্যান করি, প্রভুর বাক্য নিয়ে ধ্যান করি, অবিরত যেন আমরা প্রার্থনা করি। এবং শেষ পর্যন্ত সেই বিধবা তিনি উত্তর পেয়েছিলেন। তাহলে আমরা দেখতে পাই প্রথম অবস্থায় আমরা গমনাগমন করতে হবে, প্রার্থনা করতে হবে, বাইবেল পাঠ। দ্বিতীয় তিমথিও 3:16-17 ঈশ্বর নিষিদ্ধ প্রত্যেক শাস্ত্রলিপি, আবার প্রত্যেক শাস্ত্রলিপি ঈশ্বর নিঃশেষিত এবং শিক্ষা অনুযোগে সংসদের ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত হয়। শুধু এখানে যে শব্দটা রয়েছে পরিপক্ক, পরিপক্ক বাইবেল পাঠ, আপনি যদি বাইবেল না পড়েন, আপনি প্রার্থনা করছেন ঈশ্বরের কাছে, ঈশ্বর আপনার রব শুনছে, কিন্তু আপনি কি ঈশ্বরের রব শোনার জন্য চেষ্টা করেছেন? ঈশ্বর আপনার জীবনে কথা বলতে চান, ঈশ্বর আপনার সাথে কথা বলতে চান, সেই ঈশ্বরের কথা তো আপনাকে শুনতে হবে। তাহলে ঈশ্বরের মসি, সে তো ডাইরেক্ট আর গিয়ে ঈশ্বরের রব শুনেছিল। কোন সে সামুয়েল, ছোট সামুয়েল, সেও ঈশ্বরের রব শুনতে পেত, কিন্তু এখন আর সেই দিন নাই যে ঈশ্বর আমাদের সাথে ডাইরেক্ট কথা বলবেন, কোনো বুদ্ধি নাই। কিন্তু ঈশ্বরের রব
যদি আমরা শুনতে চাই, তাহলে শুধুজন আমার দিগাকে বাইবেল পড়তে হবে। এবং যত্রতত্র ভাবে বাইবেল পড়লে চলবে না। প্রতিদিন ধারাবাহিক ভাবে আপনি বাইবেল পড়বেন, এবং ধারাবাহিক ভাবে বাইবেল পড়ে আপনি সেই ঈশ্বরের বাক্য নিয়ে আপনি ধ্যান করবেন, এবং সেই বাক্যের মধ্যে দিয়ে ঈশ্বর আপনার জীবনে নূতন দ্বার খুলে দিবে। নূতন দ্বার খুলে দেবে। কি করতে হবে না করতে হবে ঈশ্বর আপনাকে বলে দিবে। ইব্রিয় 4:12 কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত কার্য সাধক এবং সমস্ত দিদার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, এবং প্রাণ আত্মা গ্রন্থি মর্যা এই সকলে বিবেক পর্যন্ত মর্মভেদী, এবং হৃদয়ের চিন্তা বিবেচনা সূক্ষ্ম বিচারক। আমরা জানি ঈশ্বরের বাক্য জীবন্ত কার্য সাধক, সমস্ত দিদার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ। সুতরাং ঈশ্বরের রব যদি আপনি শুনতে চান, তাহলে ঈশ্বরের বাক্য আপনাকে পড়তে হবে, বা ঈশ্বরের বাক্য পড়তে পড়তে আপনি ঈশ্বরের রব আপনি শুনতে পাবেন। যখন আপনি বাক্য পাঠ করবেন, ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে আপনার জীবনে কথা বলবেন। সুতরাং আমরা বাইবেল পাঠ আমাদের করতে হবে। আগেই আমি বলেছি, বিফোর বাইবেল ব্রেকফাস্ট আমাদেরকে বাইবেল পড়তেই হবে। বাইবেল যদি আপনি না পড়েন, খ্রিস্ট জীবনকে আপনি হারিয়ে ফেলবেন। খ্রিস্ট জীবন থেকে, খ্রিস্টের রাজত্বের মধ্যে থেকে আপনি ছিটকে পড়ে যাবেন। কারণ বাইবেল পবিত্র বাক্য আপনার জীবনকে রক্ষা করবে। পবিত্র বাক্য আপনার জীবনকে সঞ্জীবিত করবে। পবিত্র বাক্য আপনার জীবনে ঊর্ধ্বে তুলবে। পবিত্র বাক্য খ্রিস্টের রাজত্বের মধ্যে বৃদ্ধি পাবেন। খ্রিস্টের বাক্য আপনাকে আনন্দ দান করবেন। সুতরাং প্রভু সন্তানগণ, প্রভুর বাক্য আপনাকে পড়তেই হবে। গীত সংহিতা 119-105 তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলোক। আমি শপথ করে স্থির করিয়াছি, তোমার ধর্মায় শাসন কলা পালন করিব। একটি চমৎকার বাক্য। দাউদ তিনি বলেছেন, তোমার বাক্য আমার চরণের প্রদীপ। আমরা জীবন পথে চলি, জীবন পথে চলতে গিয়ে আমাদের জীবনে অন্ধকার নেমে আসে। আমার মনে আছে, আমি যখন বরিশাল বোর্ডিং এ পড়ি এবং বোধহয় 6-7 পড়ি, তখন আমি পালিয়ে আমি বাড়িতে আসতেছিলাম এবং ভোরের দিকে। আর আমি যখন সেই রহমতপুর ওইখানে আসলাম, আসার পরে আমি ওখানে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, আর সে সে ভুতুম পেঁচা ডাকছিল, বাউ বাউ করে ডাকছিল, এবং সেখানে দেখলাম জোনাকি পোকা, জোনাকি পোকা চলছে। আর আমি চিন্তা করলাম এই জোনাকি পোকার পিছন পিছন আমি যাব। আর আমি দেখলাম যখন আমি জোনাকি পোকার পিছন পিছন গেলাম, আমি পথ আমি খুঁজে পেলাম। সুতরাং শুধু জন এই আমার জীবনে তখন একটা সেই আগ্রহ বেড়েছিল যে প্রভুর বাক্য আমার চরণের প্রদীপ। সুতরাং শুধু জন আপনি যেভাবে চলেন, যেভাবে কথা বলেন, যেভাবে চিন্তা করেন, যেভাবে জীবনযাপন করেন, তাতে কিছু যায় আসে না, কিন্তু প্রভুর বাক্য আপনার হৃদয়ের মধ্যে আপনি ধারণ করেন। যিশাইও 40:8 লেখা, তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে, কিন্তু আমাদের ঈশ্বর বাক্য চিরকাল থাকবে। চমৎকার কথা। সেই ফুলের পাপড়ি পড়ে যাবে, ফুলের পাপড়ি পড়ে যাবে, কিন্তু ঈশ্বরের বাক্য কোনো অবস্থার মধ্যে পড়ে যাবে না। কারণ তার বাক্য ধর্মময় বাক্য, এবং তার বাক্য চিরকাল থাকিবে। শুধুজন পৃথিবীর ইতিহাসে এমন কেউ কোনো ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেনি যে তার বাক্য চিরকাল থাকিবে, কিন্তু শুধু আমাদের প্রভু যীশু খ্রিস্টের বাক্য চিরকাল আমাদের সঙ্গে থাকবেন। মতি 24:35 বলা আছে, আকাশের পৃথিবী লোভ হয়ে, কিন্তু আমার বাক্যের লোভ কখনো হইবে না। কিন্তু সেই দিন, সেই দণ্ডের তত্ত্ব কেউই জানে না, স্বর্গের দূতগণ জানে না, পুত্র জানে, কেবল পিতা জানেন। এইখানে আমরা দেখতে পাই যে আকাশ ও পৃথিবী লোভ হইবে, কিন্তু ঈশ্বরের বাক্যের লোভ হবে না। এটা হচ্ছে আমাদের জীবনে চরম একটা আশীর্বাদ, চরম আশীর্বাদ। আমরা যেসব লোকেরা ধর্ম পালন করেন, তারা প্রতিদিন 5 বেলা নামাজ পড়ে, এবং তারা সেই বিভিন্ন ধরনের নামাজ পড়ে, এবং সেই টেলিভিশনে বলে যাকে তুমি সুমহান মর্যাদা, তাকে তুমি বেহেশতে স্থান দেবে, আমরা বিশ্বাস, এই ধরনের কথা বলে।
কিন্তু আমাদের ঈশ্বর, আমাদের প্রভু যীশু খ্রিস্টের বিষয় আমাদেরকে কিছু বলতে হয় না পিতার কাছে। পিতা আমাদেরকে তার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টকে তিনি পাঠিয়েছেন আমাদের পাপের মূল্য দিতে, আমাদের পাপের ক্ষমা দিতে, আমাদেরকে অনন্ত জীবন দিতে, আমাদেরকে স্বর্গরাজ্যে নিয়ে যাবার জন্য। একটি চমৎকার চমৎকার কথা এখানে রয়েছেন প্রভু যীশু খ্রিস্টের সম্বন্ধে। সুতরাং আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি প্রভুর সঙ্গে জীবন যাপন করুন, তাহলে প্রভু আপনাকে রক্ষা করবেন। আমি শেষের দিকে এসেছি। তারপরে ধ্যান। ধ্যানের ধ্যানটা আপনাকে করতেই হবে। যদি ধ্যান না করেন তাহলে ঈশ্বরের বাক্য কিন্তু আপনি বুঝতে পারবেন না। বাইবেল ধ্যান হচ্ছে বাইবেল অনুসারে ধ্যান ও বিশ্বাসের চোখ দিয়ে পরীক্ষা করা, চিন্তা করা, বিশ্লেষণ করা, কেবল বুদ্ধিগত ভাবে প্রধান প্রধানত আধ্যাত্মিক ভাবে। গীত সংহিতা ৭৭ অধ্যায় ১২ থেকে ১৩ পদ, আমি তোমার সমস্ত কর্ম ধ্যান করিব, তোমার ক্রিয়াসাগর আলোচনা করিব। আপনি যদি শুধু বাইবেল পড়ে যান, শুধু প্রার্থনা করে যান, আর প্রভুকে নিয়ে যদি আপনি ধ্যান না করেন, ধ্যান হচ্ছে এমন একটা বিষয়, যে বিষয় আপনার সাথে প্রভু কথা বলবেন, আপনার সাথে প্রভু কথা বলবেন। কারণ আমি আমি নিজে আমি দেখেছি, যখন আমি টরন্টো জুমে যোগ দেওয়ার জন্য আমি ভোর রাতে উঠি 4:30 4টার দিকে, এবং আমি ধ্যান করি, প্রভুর চরণতলে পড়ে ধ্যান করি, এবং ধ্যান করতে করতে বাক্য পড়তে পড়তে প্রভু আমাকে নূতন নূতন চিন্তা দেন, নূতন নূতন বাক্য দেন, নূতন নূতন ভাবধারণা। এই যে যে বাক্যটা শেয়ার করছি, প্রভু তিনি আমাকে বাক্য দিয়েছেন যে তুমি এই কাজ, তুমি তোমার জীবনে এইগুলো আছে কিনা মিলাও। আর প্রভু আমাকে বাক্য দিলেন, আর আমি বাক্য তৈরি করলাম। আমি দেখতে পেলাম আমার জীবনে অনেক লেকিং আছে। আমি প্রভুকে বললাম যে প্রভু, আমার তো এই জীবনে এই সমস্যাগুলো রয়েছে। তিনি প্রভু আমাকে বললেন যে ঠিক আছে, তোমার কাছে তোমার জীবনে যে লেকিং আছে সেগুলো আমার কাছে দিয়ে দাও, আমি সেই লেকিং জায়গাটা আমি মেরামত করে দিব। তাই শুধু শুধু জন আপনি প্রভুর কাছে আসুন, প্রভুর কাছে এসে ধ্যান করুন। ধ্যান করতে করতে প্রভুর চরণে বলুন যে প্রভু, আমার জীবনে লেকিং আছে, আমি তো পারছি না। তখন গীত সংহিতা ১৯ অধ্যায় ১৪ তোমার মুখের বাক্য আমার চিত্তের ধ্যান, তোমার দিতে গ্রাহ্য হোক। হে হে সদাপ্রভু আমার শৈল, আমার মুক্তিদাতা। গীত সংহিতা ১৪৩ অধ্যায় ৫ পদে আছে, আমি পূর্বকালের দিন সকল স্মরণ করে দিয়েছি, তোমার সমস্ত কর্ম ধ্যান করে দিচ্ছি, তোমার হস্তের কার্য আলোচনা করে দিয়েছি। শুধুজন আমাদেরকে ধ্যান করতে হবে। ধ্যান যদি বাক্য নিয়ে আমরা ধ্যান না করি, আমরা কিন্তু প্রভুর যে মহিমা, প্রভুর যে গৌরব, প্রভুর যে প্রতাপ, প্রভুর যে মহিমা, এগুলো কিন্তু আমরা বুঝতে পারবো না। সুতরাং আপনি যদি প্রভুর গৌরব, প্রভুর মহিমা, প্রভুর আনন্দ, প্রভুর সেই রাজাদের রাজা, তিনি প্রভুদের প্রভু, তিনি আলফা, তিনি ওমেগা, তিনি প্রতিদিন দয়াত মহান ঈশ্বর, তিনি আশ্চর্য মধ্যে বিক্রমশালী সনাতন পিতা শান্তিরাজ, তিনি জিহবা জিরি, জিহবা রাফা, জিহবা শালম, জিহবা মুকাদ্দিসকাম, জিহবা এলোহাব, জিহবা এলোহিনো, জিহবা জিহবা, এবং তিনি এল সাদ্দাল রহি, তিনি লর্ডস অফ লর্ডস, তিনি কিং অফ কিং, এবং তিনি পিস অফ পিস। এই বিষয়গুলো যদি আপনি বুঝতে চান, তাহলে আপনাকে বাক্যগুলো আপনাকে নিতে হবে। নিতে প্রভুকে বলতে হবে যে প্রভু, আমি এইগুলা বুঝতে পারছি না, তুমি আমাকে এগুলা বোঝার জন্য শক্তি দাও। প্রভু আপনাকে বোঝার জন্য শক্তি দিবে। সুতরাং ভক্তগণ, সাধুগণ, প্রভু যীশু খ্রিস্টের কাছে আপনার বাক্য ধ্যান করতেই হবে। তারপরে আমি শেষ পর্যায়ে আমি এসেছি, আর কয়েকটা লাইন আমার বাকি আছে। বিশ্বাস। ইব্রি ১ পদ আছে, আর বিশ্বাস প্রত্যাশা বিষয় নিশ্চয়, অদৃশ্য বিষয় প্রমাণ প্রাপ্তি। ২ করিন্থীয় ৫:৭, কারণ আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্য বিষয় দ্বারা নয়। শুধু যখন আমরা যারা রয়েছি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, আমাদের বিশ্বাস, সেই বিশ্বাস অনুসারে আমাদেরকে জীবন যাপন করতে হবে। কি হবে ভবিষ্যতে সেটা প্রভু জানেন, সেটা আপনার চিন্তা করার কোনো দরকার নাই। আপনি এখন প্রার্থনা করেছেন, প্রার্থনা করে নীরবে প্রভুর কাছে ধ্যান করুন। প্রভু আপনার জন্য চিন্তা করবেন, আপনার আপনার নিজের জন্য চিন্তা করার কোনো দরকার নেই। আমি একটি বিষয় আমি বলি, সত্যি কথা, যেটা প্রার্থনার উত্তর আমি পেয়েছি।
গত 2-3 মাস আগ পর্যন্ত আমাদের একটি সমস্যা চলছিল মন্ডলীর মধ্যে দিয়ে। আর প্রভু, আমার স্ত্রী তখন পালকীয় দায়িত্ব পালন করছিল। বাংলাদেশ অ্যাসিএম গডে পালকীয় দায়িত্ব পালন করতে হলে ক্রেডেনশিয়াল একান্ত ভাবে প্রয়োজন। যদি ক্রেডেনশিয়াল না থাকে, সে কোনো অবস্থায় মন্ডলীর নেতৃত্ব দিতে পারবে না। আর তখন বিরোধী দল আমার স্ত্রীর বিরুদ্ধে দরখাস্ত করলো তার যেন ক্রেডেনশিয়াল না থাকে, মানে তার ক্রেডেনশিয়াল না থাকলেই তারা পরাজয়, তারা জয়ী হয়ে যাবে। কিন্তু যখন সেই কমিটির কাছে যখন তারা দরখাস্ত দিয়েছিল, তারা বলেছে না, তার ক্রেডেনশিয়াল আমরা কেন কাটবো, কারণ সে তো প্রভুর জন্য কাজ করেছে, তাকে ডেকেছিল। এবং সে বলছে, দেখেন, আমি নিজে নিজে এই কাজ আমি করি না, প্রভু আমাকে এই কাজ দিয়েছে, তাই আমি করছি, এখানে আমার কোনো দায়িত্ব নাই, প্রভু আমাকে ডেকেছেন এই কাজের জন্য, তাই আমি এসেছি, সুতরাং আপনারা যা খুশি তাই করতে পারেন, আমার কোনো ভয় পাওয়ার কারণ নাই। আর তখন ব্রাদার আশা, কল্যাণ বিশ্বাস, বিনয় সাহর এবং আরো যারা ছিল তারা বললো, ঠিকই, সে তো প্রভু তাকে আহ্বান করেছে, আহ্বান করার পরে সে বেতন চার্চে পালক হিসাবে দায়িত্ব পালন করছেন। এখন আমাদের পালক হচ্ছে সেই আমাদের প্রতিষ্ঠাতা পালক রেবান স্মিথ অধিকারী, ছোট ছেলে সিনিয়র পালক, আমার সহকারী পালক। সুতরাং শুধু জন, আপনার জীবনে চিন্তা করার কোনো দরকার নাই, আপনি প্রভুর কাছে বলুন, প্রভু আপনার জীবনকে রক্ষা করবে। এবং বিশ্বাস, আপনাকে বিশ্বাস করতেই হবে, বিশ্বাস যখন আপনি করবেন তখন আপনার জীবন সুন্দর থেকে সুন্দর হবে। মার্ক লিখিত সুষম 11:24 এই জন্য আমি তোমাকে বলি, যা কিছু প্রার্থনা যাস না করো, বিশ্বাস করে তা পাইয়াছ, তাদের তাহলে তোমাদের জন্য তাহাই হইবে। শুধু জন, আমি প্রার্থনা করছিলাম, আমি যাচনা করছিলাম প্রভুর কাছে, যে প্রভু, এই যে ঘটনা ঘটতে যাচ্ছে, তুমি তাকে রক্ষা করো, তার ক্রেডেনশিয়াল রক্ষা করো, প্রভু তাকে রক্ষা করো। আর আমরা শেষ পর্যন্ত শুনতে পেলাম যে ক্রেডেনশিয়ালে কিছু হয়নি, সে মন্ডলী পালক হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এখনো এখনো মন্ডলীর দায়িত্ব সে পালন করে গেছে, যদিও আমাদের সিনিয়র পালক রেফারেন্ট সেই মুনিয়া আগামীকাল থেকে সে দায়িত্ব গ্রহণ করবে, সে প্রভুর বোঝ দিবে এবং সে প্রভুর বাক্য শেয়ার করবে। এতদিন তিনি ছিলেন, তিনি রক্ষা করেছেন। শুধু জন, আপনার জীবনে যে কোনো ঘটনা ঘটুক, যে কোনো ঘটনা ঘটুক, সেই ঘটনা কোনো মূল্য আপনি দিবেন না, শয়তানকে কোনো পাত্তা দিবেন না। শয়তানকে যত পাত্তা দিবেন, শয়তান তত বেশি আপনাকে পেয়ে বসবে। সুতরাং শয়তানকে আপনি পাত্তা দিবেন না। দুরা শয়তান, শয়তানকে ধমক দিবেন, শয়তান চলে যাবে। শয়তানের কোনো ক্ষমতা নাই, শয়তানের কোনো ক্ষমতা নাই, শয়তানের কোনো ক্ষমতা নাই। আপনাকে ঈশ্বর রক্ষা করবে। ইব্রি 11:6 লেখা আছে, বিনা বিশ্বাসে প্রীতি পাত্র হওয়া কারো সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বর নিকট উপস্থিত হয় তাহার ইয়া বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, যারা তাহার অন্বেষণ করে তিনি তাদের পুরস্কার দাতা। শুধু জন, চমৎকার কথা, বিনা বিশ্বাসে প্রীতিপাত্র হওয়া যায় না। সুতরাং আপনাকে অবশ্যই প্রভুতে বিশ্বাস স্থাপন করতে হবে। আমি শেষ করেছি। আমি প্রথমে আবার একটু রিভাইজ দিয়ে বলতে চাই, আমাদের প্রথমে ঈশ্বরের সাথে গমনাগমন করতে হবে, দ্বিতীয় হচ্ছে আমাদের জীবনে প্রার্থনা করতে হবে, তৃতীয় হচ্ছে আমাদেরকে বাইবেল পাঠ করতে হবে, চতুর্থ হচ্ছে আমাদেরকে ধ্যান করতে হবে, পঞ্চম হচ্ছে বিশ্বাস স্থাপন করতে হবে। এই ঘটনা প্রতিদিন আপনার জীবনকে পরিচালনা করবেন, একদিনে হবে না। আপনি প্রতিদিন এই জিনিসগুলো নিয়ে চিন্তা করবেন, ধ্যান করবেন, প্রভুর কাছে ক্রন্দন করবেন, প্রভু আপনাকে রক্ষা করবেন। যে কোনো, আমি আমার ব্যক্তিগত জীবনে আমি দেখেছি, যে কোনো পরিস্থিতির মধ্যে আমি পড়েছি কিনা, যে কোনো অবস্থার মধ্যে আমি পড়েছি কিনা, যে কোনো দুঃখের মধ্যে আমি পড়েছি কিনা, যে কোনো টাকার জন্য আমি বিপদের মধ্যে পড়েছি কিনা, আমার এত চিকিৎসায় এবং লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, কখন আমরা মানুষের কাছে হাত পাতিনি, প্রভু সেই টাকা জোগাড় করে দিয়েছেন, আমাদেরকে আমার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। সেটাতে আমার চোখের জল এবং প্রার্থনা, এবং শেষ পর্যন্ত তার সে মণ্ডলীকে পালকীয় কাজ, অদ্ভুত একটা ঘটনা। এই ঘটনার জন্য আমি প্রভুকে কৃতজ্ঞতা জানাই। আসুন শুধু জন, আমরা এই 5টা বিষয় আমরা প্রতিদিন প্র্যাকটিস করি। প্রতিদিন প্র্যাকটিস করলে আপনার জীবনে কোনো ভয়, কোনো কষ্ট, দুঃখ, বেদনা, হতাশা, লাঞ্ছনা
কোনো কিছু আপনার জীবনে থাকবে না। আপনি আনন্দে সানন্দে প্রভু রাজত্বের মধ্যে আপনি বৃদ্ধি পেতে থাকবেন। শয়তান আপনার ধার দিয়েও হারতে পারবে না। তাই শুধুজন আসুন আমরা প্রভুর জন্য প্রাণপণ করি। আর একবার ধন্যবাদ জানাতে চাই সুনাম আমাকে সুযোগ দিয়েছিলেন 6 তারিখে কথা বলার জন্য। সুনামকে আমি ধন্যবাদ জানাই। এবং এখানে আরো অনেক ভাই বোনেরা রয়েছেন, আমার বন্ধু সেই ডেভিড মোহননাথ তিনি রয়েছেন, তাকে ধন্যবাদ জানাই এই সুন্দর সুযোগ দেওয়ার জন্য। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। জয় যিশু।